সেটি নিয়ে আপনি উন্নয়ন করবেন আমি কথা বলতে পারবো না। ধিক্কার জানাই আমি সেই গ্যাজেটের প্রতি। এই গ্যাজেট অনতিবিলম্বে বাতিল করে আমাদের সাথে বসেন, কালামাছড়া, দলতলা, মাদারবাড়ি, ওয়ানকের মানুষদের সাথে বসেন, তাদের যে স্বভাব সেখানে আপনি যুক্ত করেন, তারপর আমরা ভেবে দেখবো আপনি সেখানে কি করতে চান। আমি এই মুহূর্তে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের অন্যতম নারী সংগঠক আলিশাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে সবাই সমাবেত হয়েছি আমাদের ভবিষ্যৎ রক্ষার জন্য, আমাদের বর্তমানটা সিকিউর করার জন্য এবং সর্বোপরি আমাদের যে উদ্বাস্তু করা হচ্ছে সেটার বিরুদ্ধে। আমরাও উন্নয়ন চাই, তবে আমাদেরকে অংশগ্রহণে রেখে আমাদের উন্নয়নটা করা হোক, আমাদেরকে উচ্ছেদ করে নয়, এটাই আমাদের দাবি। সম্প্রতি সরকার মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ নামে মীরা নামে যে প্রকল্পটি, যে গ্যাজেটটি জারি করেছে, উক্ত প্রকল্পের মাধ্যমে মহেশখালীর বিভিন্ন ইউনিয়নের যে জমিগুলো অধিগ্রহণ করা হবে, সেই কারণে আমাদের যে একটি অনেক বড় যে ক্ষতি হতে চলেছে সেটা আমরা সবাই বুঝতে পারতেছি। আগে মহেশখালী মাতারবাড়ি যেটা কয়লা বিদ্যুৎ প্রকল্প হয়েছে, আমাদের কথা দেওয়া হয়েছিল এই প্রকল্পের পরে আমাদের বাপ দাদা আমাদেরকে চাকরি দেওয়া হবে, আমাদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আদৌ কি কারো কর্মসংস্থান সৃষ্টি হয়েছে? হয়নি এখনো। এবং আমরা এই কারণে কারা লাভবান হচ্ছে আপনারা কি একবারও চিন্তা করে দেখেছেন? নেতারা, যারা হচ্ছে দালাল আছে, তারাই হচ্ছে লাভবান হচ্ছে। আমাদের যে জায়গা আমাদের নামে আছে, কিন্তু আমরা যদি সেটার বিরুদ্ধে কোন রকম স্টেপ নিতে যাই, দালালকে 20% 40% টাকা আমাদের দিতে হয়। সেটা কেন? আমাদের নামে আছে, অথচ আমাদেরই টাকা দিতে হবে। তারাই হচ্ছে আমলাতান্ত্রিক এই যে ব্যবস্থা সৃষ্টি করার একটা প্ররোচনা চলছে, আমরা সেটার ধিক্কার জানাই। আমরা এই প্রকল্প বা অনতিবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছি এবং আমাদের সকলের মতামতের ভিত্তিতে উন্নয়নটা হোক, এটির দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি সকলকে বলবো, যেহেতু আমাদের অনেকেই দলগড়া থেকে এসেছে, তাদের অভিজ্ঞতা শেয়ার করবে। আপনারা একটু সংক্ষিপ্ত কথা বলবেন, মূল কথাটা বলবেন। আমি এই মুহূর্তে আমাদের মহেশখালী মানুষের যে আকাঙ্ক্ষা সেটি উপস্থাপন করার জন্য সংক্ষিপ্ত অনুরোধ করছি ওয়াহিদুজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের অধিকারের কথাগুলো বলবার জন্য। আমরা দেখেছি আমাদের মহেশখালীতে যে উন্নয়নের নামে যে ধ্বংসযজ্ঞ বলা যায়, যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এতে আমাদের আসলে সামষ্টিকগত এবং আমাদের কাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। যা উন্নয়ন হয়েছে সেটা বিদেশের উন্নয়ন হয়েছে, আমাদের স্থানীয় কোনো উন্নয়ন হয় নাই। আমাদের মাথার উপরে যে মোলা ঝুলানো হয়েছিল কয়লা বিদ্যুতের নামে এবং স্থানীয়দেরকে যে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল, তার কোনোদিন কিন্তু বাস্তবায়ন হয়নি। আমরা কয়লা বিদ্যুতে চাকরি করেছি, কিন্তু লেবার হয়েছি। কোন যেটি ফ্রি অর্থাৎ চাকরির যে জায়গাটা, সেখানে আমাদের মাতার বাড়ি মহেশখালীর কোন মানুষ চাকরি করতে পারেনি। অথচ আমাদেরকে মোলা ঝুলানো হয়েছিল, আপনাদেরকে অধিগ্রহণ করা হবে এবং একটা ভালো কি বলে সরকারি যে নিয়ম 3% 3 গুণ হারে যে আমাদেরকে অধিগ্রহণের টাকা দেওয়া হবে বলা হয়েছিল, তার কোনোটাই দেওয়া হয়নি। হ্যাঁ, উন্নয়ন হয়েছে, মাতার বাড়ি মহেশখালীকে যারা দাঁড়াই করেছে তাদের উন্নয়ন হয়েছে, তাদের পকেট বাড়ি হয়েছে, কিন্তু সামষ্টিকগত আমাদের মহেশখালীতে মাতার বাড়িতে যারা তাদের জমি দিয়েছে, যারা তাদের রক্তগুলো মানুষ সরকার এবং দেশের উন্নয়নের জন্য দিয়েছে, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আপনি মহেশখালী মাতার বাড়িতে যান, আমার সেই কৃষকরা যারা আমার মাঠে খেতে খাওয়া যে মানুষগুলো যারা কাজ করতো, তাদের কোনো উন্নয়ন হয়নি। আপনি তাদের ঘরে যান, ঠিকই তাদের যে অবস্থা ছিল তার অধপতন হয়েছে, তাদের সামষ্টিকগত কোনো উন্নয়ন হয়নি।
তো আমি বলবো আমাদের মাথার উপরে নতুন করে যে মূলা ঝুলানো হচ্ছে এসব নাটক বন্ধ করেন। আমি মনে করি এর কারণে আমাদের যে সামষ্টিকগত এবং পরিবেশগত যে অবস্থা, আমাদের মহেশখালী পুরো কক্সবাজারের জন্য একটি উন্নয়ন সমৃদ্ধ একটি অঞ্চল। আমাদের লবণ আছে, আমাদের চিংড়ি আছে, আমাদের পান আছে, অথচ তারা আমাদের উপরে যে অবকাঠামোর মোড়া ঝুলিয়েছে এবং যে আমাদের পরিবেশকে যে বিধ্বংসের যে সিদ্ধান্ত নিয়েছে, আমি বলবো সেই সিদ্ধান্ত থেকে সরে আসুন। আগে উন্নয়নের আগে আমার পরিবেশের কথা আপনার চিন্তা করতে হবে। দেশের বাহিরে আন্তর্জাতিক পর্যায়ে অনেকগুলো দেশ সভ্যতার প্রমাণ দিয়েছে, উন্নয়নের প্রমাণ দিয়েছে, কিন্তু সেটা পরিবেশকে আগে প্রায়োরিটি দিয়েছে, পরিবেশকে রক্ষা করেছে, তারপর উন্নয়নের কথা বলা হয়েছে। কিন্তু আমার মহেশখালীতে কেন আপনারা এত উন্নয়নের নাম দিয়ে আমার পরিবেশকে, আমার সামষ্টিক যে অবকাঠামো সেটাকে ধ্বংস করে কেন আপনারা উন্নয়নের কথা বলবেন? আমি তাই আমার বক্তব্য লম্বা করবো না, আমি আমার এইটুকুই বলবো যে আপনারা উন্নয়ন করুন, তবে আমার মানুষের কথা চিন্তা করতে হবে, আমার কৃষির কথা চিন্তা করতে হবে এবং আমার বাস্তুসংস্থানের কথা চিন্তা করতে হবে। তো আজকে উপস্থিত সকলকে আমি আমার ধন্যবাদ এবং যারা মিডিয়া এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। ওয়া তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমাদের কথাও সেটা, বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা একটা ছোট্ট দ্বীপ মহেশখালী। আরে ভাই, আপনি সেটাকে ট্যুরিজমের হাব বানান, পরিবেশের জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তুলুন, যেখানে আপনি শিল্পের পথ কেন বানাচ্ছেন? এটা তো পুঁজিবাদের আগ্রাসন। আমাদেরকে কেন সেখানে জলাঞ্জলি দেওয়ার জন্য বাধ্য করতেছেন? আমরা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমি বক্তাদের বলবো আমরা একটু সংক্ষিপ্ত কথা বলবেন। এখানে দল যারা ভূমি রক্ষা আন্দোলনের দীর্ঘ 10 বছর ধরে যিনি ভূমি রক্ষার জন্য আন্দোলন করতেছেন, আমরা আব্দুল মান্নান রানার অভিজ্ঞতা শুনবো। আপনারা সকলে সংক্ষিপ্ত কথা বলবেন। আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের অন্যতম সংগঠক আরিফ শেখ। সুপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। এখানে যারা মহেশখালী কক্সবাজারের ছেলেরা উপস্থিত হয়েছেন, আমি অভিভূত হয়েছি মহেশখালী নিয়ে। আমি এইটুকু কথা বলতে চাই, মূল অল্প কথায় কাজ হলে বেশি কথা প্রয়োজন নেই। আমি বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্টকে এইটুকু রিকোয়েস্ট করবো, মহেশখালী নিয়ে অতীত, মহেশখালী হিস্ট্রি নিয়ে অনেক ঢালালি করেছে, ভবিষ্যতে যাতে মহেশখালী পরিবেশ নষ্ট না হয়। মহেশখালী নিয়ে অনেক প্রলোভন দেখিয়েছে, এটা যাতে আর না হয়, ভবিষ্যতে যাতে এটা মহেশখালীর 5 লক্ষ মানুষের প্রাণের দাবি হচ্ছে যে আপনারা জায়গায় গিয়ে তাদের সাথে আমরা সব সময় উন্নয়নের পক্ষে, আমরা কখনো উন্নয়নের বিপক্ষে নয়। মহেশখালী উন্নয়ন অবশ্যই আমরা উন্নয়নের পক্ষে, তবে এমন উন্নয়ন চাই না যে পরিবেশ নষ্ট করে, যে মহেশখালী 5 লক্ষ মানুষের অনেক দাওয়ারা এই গভর্নমেন্টের আমলারা নানান পাইকারা করে, সিস্টেম করে, অনেক ধরনের ঝামেলা করতেছে। ভবিষ্যতে যাতে মানুষ অনেক এখন বিপ্লবী প্রতিবাদী, অনেক বেশি অ্যালার্ট, অনেক বেশি সচেতন, কাজে এমন কিছু যাতে বিঘ্ন না ঘটে। আপনারা মহেশখালীতে, এটা এক ধরনের মহেশখালীতে জুলুম হয়েছে, এটা আপনারা মহেশখালীর যে সার দেখলে পরে ভুলে যায়। মহেশখালী নিয়ে এটা খুবই ভারত থেকে একটা অন্যায় করেছে। মহেশখালীর 5 লক্ষ মানুষের একটা সময় তাদের অস্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, আমার মহেশখালীর মহান শস্য, পান, লবণ অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে। কাজেই এটা আমি বর্তমান গভর্নমেন্টকে রিকোয়েস্ট করবো আপনাদের মিডিয়ার মাধ্যমে, যাতে ভবিষ্যতে কোনো দুর্নীতি না হয়, মহেশখালী নিয়ে উন্নয়ন চাই আমরা সবসময়। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি তরুণ অ্যাক্টিভিস্ট আবু সরোয়ারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সিঙ্গাপুরের স্বপ্ন দেখিয়ে ইতিপূর্বে মথার বাড়ি দলগাড়ার আয়ের উৎসকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা নিম্নমধ্যবিত্ত মধ্যবিত্ত কান্তার ফ্যামিলির নীরব কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। বলা হয়েছিল তাদেরকে চাকরি এবং অধিগ্রহণের ন্যায্য টাকা দেওয়া হবে। আন্দোলন করতে দেওয়া হয়নি অধিকার আদায়ের জন্য, পলাশিতে দেওয়া হয়েছিল স্বৈরাচারের আমলে। সেই দিন অধিগ্রহণের টাকা থেকে 9 করে যারা প্রকৃত জমির মালিক তারা পেয়েছিল 0.2 বাকি টাকা দালাল এবং নেতারা পেয়েছিল। এই কথা আমরা বলে যাইনি। শুধু তাই নয়,
ওখানকার ব্যবসা বাণিজ্য করেছিল টাকা থেকে বসে থেকে মন্ত্রী আমলারা। এইভাবে তাদের আয়ের উৎসকে কেড়ে নিয়েছিল। শুধু তাই নয়, ওখানকার শ্রমিক থেকে শুরু করে প্রকৌশলী পর্যন্ত সব তুলে আনা হয়েছিল মহেশখালীর বাইর থেকে। এইভাবে একটা এলাকায় উন্নয়ন চলতে পারে না। একটা এলাকার মানুষকে সে তাদের আয়ের উৎসকে কেড়ে নিয়ে তাদের ন্যায্য মূল্য না দিয়ে তাদের সাথে আলোচনা না করে কোন উন্নয়ন চলতে পারে না। উন্নয়ন জনগণের জন্য, সুতরাং জনগণের সাথে আলোচনা করে জনগণের যেভাবে সুবিধা হয় সেভাবেই উন্নয়ন করতে হবে। আমরা অতীতে স্বৈরাচার আমলে আমাদের গলা টিপে দেওয়া হয়েছিল, আন্দোলন বন্ধ করা হয়েছিল, এখন সেই সময় নাই। সুতরাং মহেশখালীতে যদি বিক্রি করতে চান আমাদের সাথে বসে কথা বলে তারপর চিন্তা করবো আমরা। এই বলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন 2017 সাল থেকে আমাদের মহেশখালীর জাগ্রত ছাত্র সমাজ থেকে শুরু করে অনেক ব্যানারে তাদের ন্যায্য হিসাব বুঝে নেওয়ার জন্য আন্দোলন করেছিল। সরকার তৎকালীন সময়ে তাদের গলা টিপে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে গুম করে ফেলেছিল, তাদেরকে হামলা মামলা করে তাদের কণ্ঠকে বন্ধ করার চেষ্টা করা ছিল। এখন আমরা আর বন্ধ রাখতে চাই না আমাদের কণ্ঠকে। আমরা উচ্চস্বরে বলতে চাই, আমাদের বুকের উপর কোদাল মারার আগে আমাদের ন্যায্য হিসাব বুঝে দিতে হবে। আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের তরুণ অ্যাক্টিভিস্ট রাজুকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে দাঁড়িয়েছি এক সুকাহত এবং মর্মাহত নিয়ে। আমি এটি কেন বলছি, আমরা যখন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতাম তখন দেখা যেত বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ কোথায়, তখন আমরা বুক করা নিয়ে আমরা বলতাম বাংলাদেশে একমাত্র আমি যেখানে বসবাস করি একমাত্র মহেশখালীতে। ভৌগোলিক সারা বিশ্বের মধ্যে ইন্দোনেশিয়া অর্ধশতাধিক দ্বীপ আছে, কিন্তু সেখানে জনগণ পর্যন্ত সেখানে যেতে দেয় না। কিন্তু আমাদের একটা ছোট বাংলাদেশে ছোট একটা দ্বীপ, এই দ্বীপকে তারা উন্নয়নের নাম দিয়ে জরাজীর্ণতা করে, তারা উন্নয়নের নাম দিয়ে ক্ষয় করা শুরু করছে। এটা আমরা তীব্র নিন্দা জানাই। এবং আপনারা যদি কেবল উন্নয়ন চান তাহলে অবশ্যই স্থানীয় জনগণের সাথে অবশ্যই নেগোসিয়েশন করতে হবে। উন্নয়ন হচ্ছে একমাত্রই জনগণের জন্য। উন্নয়ন যদি জনগণ যদি না চায় তাহলে আপনারা কেন এখানে উন্নয়নের নাম দিয়ে, সারা বাংলাদেশে আরো অনেক জায়গা আছে, আপনারা সেখানে করেন। শুধু একমাত্র পাহাড়ি দ্বীপ, প্রত্যেকটা দ্বীপের মধ্যে আপনারা সারা পুরো জায়গা কব্জা করার জন্য কেন আপনারা বসে আছেন? এবং আপনাদের আমরা আরো জানিয়ে চাই, আপনারা আমাদের জনগণের সাথে নেগোসিয়েশন করে আমাদের সাথে বসে তারপর আপনারা একটা সুন্দর একটা মতামত বিশ্লেষণ করে আপনারা কাজ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমি আমাদের আজকের এই প্রতিবাদ সমাবেশে জনগণের যে দাবি, এই দাবির উপর বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই গণপ্রতিবাদ সমাবেশের অন্যতম সংগঠক জনাব আরিফ খান জয়কে। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে যদি 200টা রাষ্ট্র থাকে, এই 200টা রাষ্ট্রের মধ্যে 200টা সংবিধানের মধ্যে কোথাও উল্লেখ নাই উচ্ছেদ বলে কোনো শব্দ নাই। ইভেন আমার বাংলাদেশের সংবিধানে উচ্ছেদ বলে কোনো শব্দ নাই। আপনারা মহেশখালীতে মৃদা প্রকল্প বাস্তবায়নের জন্য আমাদের জন্য যে অর্ডিন্যান্স জারি করেছেন, আপনারা জানেন উচ্ছেদ করতে পারবেন না বলে আমাদেরকে গুলি করার জন্য এই অর্ডিন্যান্স জারি করেছেন। আমি সরকারকে অনুরোধ করব ভুক্তভোগী জনগোষ্ঠীর সাথে কোন রকম নেগোসিয়েশন না করে কোনোভাবে উন্নয়ন হতে পারে না। যেখানে উন্নয়ন হবে সেখানকার জনগোষ্ঠীর সাথে আপনারা আলোচনা করেন, তারা কি চায় তাদের মনোভাব বুঝেন, তারপর আপনারা সিদ্ধান্ত নিন কি করবেন। আমি
আজকে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের এই আন্দোলনের অন্যতম সংগঠক মোহাম্মদ সাইমুল ইসলামকে মহেশখালীর জনগণের যে আকাঙ্ক্ষা সেটির উপর বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সদ্য প্রকাশিত গেজেট বাংলাদেশ সরকার সদ্য প্রকাশিত যে গেজেটটি প্রকাশ করেছে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ, এটিকে আমরা প্রত্যাখ্যান করতেছি। এটা আমরা বাতিল চাই। এটা বাতিলের মূল উদ্দেশ্য হচ্ছে মহেশখালী যে জীব বৈচিত্র্য আছে এটা ধ্বংস করে যে শিল্পায়ন এবং বাণিজ্য অর্থনৈতিক অঞ্চল গড়ার লক্ষ্যে এই কর্তৃপক্ষ গেজেট প্রকাশ করা হয়েছে। এই জন্যই আমরা বাতিল চাই। আর মূলত এখানে বিদেশি এজেন্ডা বেশি বাস্তবায়িত হচ্ছে। এই মিরা প্রকল্পের জন্য গবেষণার নাম দিয়ে একটি কমিটি করা হয়েছে। এই কমিটিতে মহেশখালীর কোন তরুণরা আছে এটা আমরা ভালো করে জানি। অতি শীঘ্রই আমরা তাদের মুখ উন্মোচন করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি সকলকে অনুরোধ করব, আমাদের আজ সময় খুবই অল্পতে আমরা শেষ করব। সবাইকে শেষ পর্যন্ত একটু সুন্দরভাবে শৃঙ্খলার সাথে থাকার জন্য অনুরোধ করছি। আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের এই আন্দোলনের অন্যতম সংগঠক, যিনি দীর্ঘদিন ধরে প্রতিবেশ মানবাধিকার এবং বিভিন্ন ধরনের মানুষের অধিকার নিয়ে কাজ করছেন এবং আমাদের এই পরিবেশ সুরক্ষার জন্য, মানবাধিকার রক্ষার জন্য বিভিন্ন দেশে যিনি আমাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, সিইএসআরটির সম্মানিত প্রধান নির্বাহী জনাব ইলিয়াস মিয়াকে আজকের এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমরা যে দেশ গঠন করেছি, যে দেশগুলো সারা বিশ্বে আছে, প্রত্যেকটা দেশে তার নিজের দেশের জনগণের অধিকার নিশ্চিত করার কাজকর্ম করে। প্রত্যেকটা দেশ চায়, প্রত্যেকটা দেশের সরকার চায় যে তার জনগণ উত্তরোত্তর সমৃদ্ধি অর্জন করুক। বাংলাদেশে বিগত দিনে যে সরকারগুলো ছিল সেই সকল সরকারের কোন অবস্থাতেই সন্দেশভাগের বেশি ভোট পেয়ে কেউ সরকার গঠন করতে পারেনি। জুলাই বিপ্লবের পরে আজকে যারা অন্তর্বর্তী সরকারে আছেন তারা প্রায় 85% মানুষের সাপোর্টে ক্ষমতায় আছেন। এই সরকার বিগত 17 বছর ধরে যে সরকার ছিল, যে সরকার এই দেশের জনগণের মৌলিক অধিকার থেকে শুরু করে ভোটাধিকার পর্যন্ত প্রায় প্রত্যেকটা অধিকারকে কেড়ে নিয়েছিল, সেই সরকারের কোন প্রকল্প বাস্তবায়ন করতে পারে না। আজকে মিরাজি প্রকল্পের কথা সরকার অধ্যাদেশ হিসেবে জারি করেছে মহেশখালীর জন্য। এই অধ্যাদেশ কৃষিবাদী সরকারের আমলে করা। আপনারা সকলেই অবগত আছেন, বিগত আওয়ামী লীগ সরকার যেখানে জনগণের জন্য কোন পদক্ষেপ গ্রহণ করেছে, প্রজেক্ট নিয়েছে বলে আমরা জেনেছি, প্রত্যেকটা প্রজেক্টের পিছনে কয়েকজন থেকে সরকার প্রধান পর্যন্ত বিশাল একটা গ্রুপের অর্থনৈতিক উন্নয়ন, দুর্নীতি এবং লুটপাট জড়িত ছিল। আজকে আমাদের মহেশখালীও সেরকম একটি লুটপাটের জন্যই তারা এই কাজ করেছিলেন। বাস্তবিক অর্থে বন্দর তৈরি করা, কয়লা বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা এবং পৃথিবীর আরো কিছু পুরনো প্রকল্প যেগুলোর নামে জনগণের বসতিটা, জনগণের ঐতিহ্য, সংস্কৃতি, প্রাণ, প্রকৃতি এবং পরিবেশ দখলের যে লুটপাট, যেটা কলোনিয়াল পিরিয়ডে ব্রিটিশরা করত, সেই কারবার করার জন্য সরকার বরাবরই মহেশখালীকে বেছে নিয়েছে। আসলেই মহেশখালী ছাড়া এরকম আর কোন জায়গা বাংলাদেশে নেই। এখন আমরা যদি প্রশ্ন করি যে এই প্রকল্প যেটা সরকার এই মুহূর্তে মিরা প্রকল্পের নামে মহেশখালীকে কব্জা করার কাজ করছে, এটা যদি অ্যালাউ করা যায় এই সময়েও, জুলাই বিপ্লবের পরেও, তাহলে রামপালের, পায়রার বা পাঁচখালীর কয়লা বিদ্যুৎ কেন্দ্র বা মিরসরাইয়ের জাতীয় অর্থনৈতিক অঞ্চলকে কেন আমরা পজিটিভলি নিতে পারি নাই? কেন এই প্রকল্পগুলার যে লুটপাট সেগুলোর নামে আমরা অহরহ বক্তৃতা দিয়ে বেরিয়েছি? আজকে মহেশখালীবাসীদের জন্য আমরা স্পষ্ট করে বলতে চাই, মহেশখালী এখন দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এই মিরা প্রকল্পের যে অধিগ্রহণকৃত এলাকা, এটা মহেশখালীর উত্তরাঞ্চলের ধলঘাটা, মাতারবাড়ি, কালারমাছড়া,
শাপলাপুর এবং হুয়ানক এই 5 ইউনিয়ন থেকে জায়গাগুলোকে নেওয়া হবে। আর তার বিপরীতে যে পৌরসভা সহ নিচের দিকের দক্ষিণের যে জায়গাগুলো আছে, তারা মনে করছে যে উত্তরাঞ্চলের মানুষ উচ্ছেদ হয়ে গেলেও তাতে আমাদের করার কিছু নেই, বরং আমাদের উন্নয়ন হবে। সত্যিকার অর্থে আপনাদের উন্নয়ন হবে। আপনাদের জন্য যাতায়াত, আপনাদের জন্য পরিবহন ব্যবস্থা, দালান কুটা এবং বাসা ভাড়া দেওয়ার মতো নতুন নতুন পদক্ষেপ আপনারা নিতে পারবেন। কিন্তু আপনারা যদি ভেবে থাকেন, পাবেন মন দিয়ে যে উত্তরাঞ্চলের মানুষগুলো, দলঘাটার মানুষগুলো, মাথার বাড়ির মানুষগুলো, তাদের নিজেদের বসত ভিটা, 1000 বছরের ঐতিহ্য, তাদের ঘরবাড়ি, তাদের সন্তানদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ, তাদের যে জীবিকা অর্জনের পথ, এই সব কিছুকে বাদ দিয়ে একটা জাতির উপর জুলুম করে, জাতির অংশবিশেষের উপর জুলুম করে আপনারা নিজেরা কিভাবে উন্নয়নের মধ্যে সামিল হতে পারেন? আমরা সেই কারণেই আপনাদেরকে বলতে চাই, এই পরিকল্পনার বিরুদ্ধে আপনারা যে ডিভাইড এন্ড রুল পলিসি খেলেছেন সরকার, সেটা ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডের পলিসি। আলটিমেটলি এটা মহেশখালীবাসীকে দুটো ভাগে বিভক্ত করে সংঘাতে লেলিয়ে দিয়েছে। কিন্তু এই প্রকল্প আগামী দিনে ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডের মতো দক্ষিণের বাসকেও গ্রাস করবে। এটা আস্তে আস্তে আপনারা সকলেই টের পাবেন। তখন শিক্ষার খেসানিতি করলেও আপনাদেরকে আর ব্যাগ দেওয়ার সুযোগ নেই। যেমন করে কয়লা বিদ্যুৎ প্রকল্প, যেখান থেকে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে পুরা পৃথিবী বের হয়ে গেলেও সরকার যে পরিকল্পনা বাস্তবায়ন করে ফেলেছে, এখন মহেশখালী সহ বাংলাদেশের অনেক মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে এই প্রকল্প যেহেতু অলরেডি হয়ে গিয়েছে, আমরা কি করে এখান থেকে ফেরত যাব। সুতরাং আগামী দিনেও এরকম ফেরত দেওয়ার আর অপশন থাকবে না এবং লোকেরা বলবে যে এটাকে যে কোনো মূল্যে ব্যবহার করে ফেলেন। আমরা এই প্রকল্পকে কোন রকম পদক্ষেপবিহীন এটাকে সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়ার জন্য সরকার এবং সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনূসকে আমরা অনুরোধ করব। কারণ এই প্রকল্পের মধ্য দিয়ে জনগণের 700 দিনের যে জীবিকা অর্জন, যে জনগণ নিজেদের জন্য লবণ, পান এবং অন্যান্য শিল্প, কৃষিজ ফসল থেকে যারা উৎপাদন করত, সেখানে যথেষ্ট উন্নতি হয়। সেই উন্নতির সাথে জনগণের যেহেতু বহু বছরের অ্যাডাপ্টেশন, এখান থেকে জনগণ বের হতে পারবে না এবং জনগণ যথেষ্ট উন্নতি এখান দিয়ে করছে। নতুন করে এখানে শিল্প কারখানা বা প্রক্রিয়াজাতকরণের জায়গা স্থাপন করার কোনো মানে হয় বলে আমরা মনে করি না। আমরা সরকারকে অনুরোধ করব, এরকম অর্থনৈতিক উৎপাদন আছে এই জায়গাতে এই জাতীয় প্রকল্প না করে অন্য কোনো জায়গায় যেন এটা সরিয়ে নেওয়া হয়। আমরা দলঘাটাবাসীর জন্য, মাতার বাড়ি অঞ্চলের যে জনগণ, তাদের জন্য আমরা নিজেদের সংহতি প্রকাশ করছি। এখানকার হাজারো মানুষ উদ্বাস্ত হওয়ার পথে, এই মানুষগুলো যেন আর নতুন করে উদ্বাস্ত না হয়, তার জন্য সরকারকে এই পদক্ষেপ পুনর্বিবেচনার আহ্বান আমি জানাই। আপনারা জানেন যে মিরসরাই একটা অর্থনৈতিক অঞ্চল হয়েছে, প্রায় 22,500 একর জায়গা এখানে দখল হয়ে গেছে। সেখানে 20% চাকরি দেওয়ার কথা ছিল এবং সেখানে বন সৃষ্টি করার কথা ছিল। যেহেতু এই 22,000-এ প্রায় 1,70,00,000 গাছ কাটা হয়েছে, যারা এই অঞ্চলের ঘূর্ণিঝড় এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ থেকে মিরসরাই এবং সোনাগাজীর মানুষদেরকে রক্ষা করত। আজকে সেই টুটা অঞ্চলটি একেবারে এমন একটি জায়গায় পরিণত হয়েছে, আগামী দিনে মহেশখালী কি হবে সেটা মিরসরাইকে আপনারা যদি ফলো করেন অটোমেটিকলি টের পাওয়া যাবে। আমরা সেই কারণেই এই প্রকল্প থেকে সরকারকে সরে আসার জন্য আহ্বান জানাবো এবং একই সাথে আপনাদেরকে কর্ণফুলী উপজেলার আশেপাশের যে ইউনিয়নগুলো বন্দরের আশেপাশে আছে, সেই জায়গাগুলোতে কি পরিমাণ উৎপাদন হয়, কি উন্নয়ন ইতিমধ্যে হয়েছে, সেটাকে আপনাদেরকে উদাহরণ হিসেবে টানার জন্য বলবো। আমরা কোন প্রকল্পের বিরোধিতা করি না, কিন্তু আমরা দেখেছি এই যাবৎকালে বাংলাদেশের কোন প্রকল্প জনগণের পক্ষে আসে নাই, বরং এটা সরকারের কিছু অংশ বিশেষ এবং আমাদের অপরাজনৈতিক তৎপরতার সাথে যুক্ত কিছু অপরাজনৈতিক নেতাদের কিছু সুযোগ সুবিধা এবং সরকারের বিদেশি যে এজেন্ডা বাস্তবায়ন করে সেই মানুষগুলোর কিছু উন্নয়ন হয় মাত্র। এখানে জনগণের কোনো অংশগ্রহণ হয় না, জনগণের কোনো কল্যাণ নিশ্চিত হয় না। যদিও এই অধ্যাদেশের 11, 12, 13 এবং 14 দ্বারাই জনগণের সাথে পরামর্শ করে করার কথা বলা হয়েছে, কিন্তু আসলে এটা ভবিষ্যতে কখনোই বাস্তবায়ন হবে না এবং হয়নি, এটা আমরা অতীতে দেখেছি। সুতরাং সরকারের সাথে কোনো আলোচনা নয়, আমরা মনে করি আমাদের এক দফা, সেটাই হচ্ছে যে মেগা প্রকল্প সম্পূর্ণরূপে বাতিল চাই এবং মহেশখালী থেকে সরকার এবং বিদেশি প্রভুদের এই যে এজেন্ডা বাস্তবায়ন, সেখান থেকে সরে আসার আমরা দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন, দলগাড়া রক্ষা আন্দোলনের সম্মানিত সমন্বয়ক এবং সংগঠক, যিনি দীর্ঘদিন ধরে
তার নিজ ইউনিয়ন বর্গগ্রাম। ইভেন আমি একটু আগে বলেছি, যদি ভবিষ্যতে মহেশখালী থেকে কোনো পরিবারকে উচ্ছেদ করা হয়, সবার আগে যে পরিবারকে উচ্ছেদ হবে সে পরিবার হচ্ছে নাসিম মোহাম্মদ তেলের যে স্টেশনের প্রথম বাড়ি, সেই বাড়ির সন্তান, যিনি দীর্ঘদিন ধরে তার যে পৈতৃক বাড়ি, তার যে বসত বাড়ি, সেটি রক্ষার জন্য সংগ্রাম করছেন। আব্দুল মান্নান রানাকে আজকের এই অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী বন্ধুগণ, প্রিয় মহেশখালীবাসী, আপনারা ইতিপূর্বেই জেনেছেন সরকার মহেশখালীকে শিল্প ও বাণিজ্যিক অঞ্চল হিসেবে রূপান্তর করার জন্য একটি অর্ডিন্যান্স জারি করেছে। এই অর্ডিন্যান্সের যে 34,000 একর অধিগ্রহণের আওতায় নিয়ে আসার জন্য সরকার যে ফেজটি লিখেছেন, সেখানে সর্বপ্রথম একটি শব্দ লিখেছেন যে অধিগ্রহিত দিন অবস্থায় রয়েছে। তার মানে হচ্ছে এই ভূমিতে কোনোভাবে জনগণ প্রতিবাদ প্রতিরোধ করে তুলতে পারবে না। ইতিমধ্যে মুখ বন্ধ করে দেওয়ার জন্য যে আইন দরকার হয়, সেটি সরকার কৌশলগত কারণে সেটি করেছে। আমরা দেখেছি 2014 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত যতগুলো ভূমি অধিগ্রহণ কর্মকাণ্ড সেখানে হয়েছে, প্রত্যেকটা জায়গায় জনগণের বাদ রুদ্ধ করে এসপি অফিসে, ডিসি অফিসে যারা আন্দোলন করতেন, প্রতিবাদ করতেন, তাদেরকে দমন পীড়ন করার জন্য ডেকে এনে হুমকি দিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে তাদেরকে রুখে দেওয়া হতো। আজকে এমন একটি চরম বাস্তবতা দাঁড়িয়ে এই সময় মহেশখালী থেকে ঘোষণা করা হয়েছে 34,000 একর জায়গা নিয়ে নেওয়া হবে। সমগ্র মহেশখালীতে জায়গা আছে মাত্র 94,000 একর। তার মধ্যে নদীয়াড্যাম বনাঞ্চলকে কেন্দ্র করে প্রায় 32,000 একর জায়গা রয়েছে। যদি এর মধ্যে 34,000 একর ভূমি অধিগ্রহণ করা হয়, আমরা ইতিপূর্বে দেখছি সরাসরি 3.5 লাখ থেকে 4 লাখ মানুষ উদ্বাস্ত অবস্থায় দিনাতিপাত করবে। তারা ছিন্নমূল হবে। তাদের কোন সামাজিক, মানবিক এবং তাদের অনাগত প্রজন্মের যে ভবিষ্যৎ, তার কোনটাই স্থিতিশীল অবস্থায় থাকবে না। এমন চরম বাস্তবতায় সরকার দেশি বিদেশি যে কোম্পানিদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করেছে, সেটি অনতিবিলম্বে বাতিলের জন্য আমরা এখান থেকে জোর দাবি জানাচ্ছি। একই সাথে সমন্বিত অথরিটি বলে যে অথরিটি গঠন করা হয়েছে, সেখানে ভূমির মালিকদের সাথে কোন অংশগ্রহণবিহীন যে অধ্যাদেশ জারি করেছে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সমাবেশ, আপনারা লক্ষ্য করলে দেখবেন 2014 সাল থেকে এযাবৎকালে যত অধিগ্রহণ কর্মকাণ্ড সেখানে হয়েছে, কোন জায়গায় এখনো পর্যন্ত জনগণের যে মৌলিক অধিকার, জনগণের যে ভূমির অধিকার, সেটি যে নিশ্চয়তা, তাদের যে টেকসই পুনর্বাসন, সেগুলোর কোন ব্যবস্থায় সরকার নিশ্চিত করতে পারেনি। গত 4 দশক ধরে বাংলাদেশের শিল্প ও বাণিজ্যিক কার্যক্রম চলমান অবস্থায় রয়েছে, কিন্তু গত 40 বছর ধরে এই কর্মকাণ্ড চলমান থাকলেও এখন পর্যন্ত কি বাংলাদেশ সরকার দেশের 70% মানুষের দারিদ্রতা ঘুচাতে পেরেছে? পারে নাই। আপনারা দেখবেন শিল্প কলকারখানায় যে কর্মকাণ্ড হচ্ছে, সেখানে শুধুমাত্র শোষণ হচ্ছে। আমাদের শ্রমিকরা, আমাদের যারা মেহনতি মানুষ, যারা 8 ঘন্টা ডিউটি করার বদলতে 14 ঘন্টা ডিউটি করে, সেখানে শিল্প কলকারখানার মালিকরা তাদেরকে কেবল শোষণ করে যাচ্ছে। এমন চরম বাস্তবতায় সরকার বলছে মহেশখালীর মানুষদেরকে চাকরি দেওয়া হবে। আমি প্রশ্ন রাখতে চাই, আমাদের যারা গত 300 বছর ধরে ধান চাষ, লেমন চাষ এবং জলের সাথে, মৎস্য আহরণের সাথে যারা সম্পৃক্ত, সেই মানুষগুলোকে আপনি কোন ধরনের শিল্প কলকারখানায় চাকরি দেবেন? নিশ্চয়ই আপনি তাদেরকে শুধুমাত্র সেখানে সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োগ প্রদান করতে চাচ্ছেন। এই উদ্দেশ্য শুধুমাত্র ব্রিটিশ কলোনিয়ালদের যে উদ্দেশ্য, সেটির মতো একটি পাইকারা বা পাঠ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সমগ্র কলকাতায় জায়গা আছে মাত্র 7,500 একর, অথচ সরকার অধ্যাদেশে স্পষ্টত বলেছেন শুধুমাত্র কলকাতা থেকে 10,100 একর জায়গা অধিগ্রহণ করবে। তাহলে সেখানকার 30,000 মানুষ কোথায় যাবে? এই বিবেচনাগুলা সরকার কেন অধ্যাদেশে রাখেনি? কারণ সরকার এখানে মানুষের অংশগ্রহণ চায় না, মানুষের উন্নতি চায় না, মানুষের যে দায়িত্বশীল জীবনযাপন সেটা চায় না। এটা অতীতের কোনো সরকার চায়নি,
বর্তমান যে সরকার আসছে আমরা কেন জানি বিশ্বাস করতে পারি না। সরকারের যিনি দায়িত্ব নেই তার কেন জানি মানসিক বুদ্ধি কিভাবে হারিয়ে যায়। এটা অটোমেটিক্যালি বাংলাদেশের যে জনভবন গুলার আছে সেই চেয়ার গুলোতে বসে এখানকার অনেক জ্ঞানী গুণীরাও তারা তাদের যে শুভবুদ্ধি সেগুলো হারিয়ে ফেলে। ঠিক তার একটি বাস্তব উদাহরণ হচ্ছে গত 4 দিন আগে যে মহেশখালীকে কেন্দ্র করে অর্ডিন্যান্স জারি করেছে সেখানে তার প্রমাণ রয়েছে। সুতরাং আমরা এই সমস্ত এই অর্ডিন্যান্স এবং প্রকল্পের নামে আমাদের যে প্রাকৃতিক অপার লীলার যে সম্ভাবনাময় যে জায়গা মহেশখালী সেটাকে ধ্বংস করার জন্য কোন ধরনের সরকারকে সুযোগ দিতে চায় না। মহেশখালীর আপামর জনসাধারণকে আমরা আহ্বান জানাবো, এখন যদি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষমতা অর্জন আমরা করতে না পারি তাহলে আগামীতে এমন চরম ভয়াবহ দিন আমাদের সামনে অপেক্ষা করছে যে সময়গুলোতে হয়তো আমরা মুখ খোলার সুযোগ পাবো না। প্রিয় বন্ধুগণ, সংগ্রামী মহেশখালীবাসী, আপনারা প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে জীবন যাপন করছেন। আপনাদের ঐক্যবদ্ধ যে আন্দোলন প্রচেষ্টা সেটিকে রুখে দেওয়ার মতো সাধ্য ইনশাল্লাহ কারো হবে না। এখন শুধু আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে মহেশখালীর সমগ্র মহেশখালীর আটটি ইউনিয়ন এবং পৌরসভা সহ সকল শ্রেণী পেশার মানুষদেরকে ঐক্যবদ্ধভাবে এই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা দিনের সাথে আহ্বান জানাচ্ছি। এবং আজকের এই যে সংগ্রামী আন্দোলন, গণমানুষের আন্দোলন এবং গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে আন্দোলন, সেই আন্দোলনের আপনারা যারা সামিল হয়েছেন তাদের সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা তথাপি আজকের এই গণসমাবেশের সমাপনের কথা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাতিল চাই, বাতিল চাই, মেগা প্ল্যান বাতিল চাই, 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 মেগা প্ল্যান বাতিল চাই, বাতিল চাই, বাতিল চাই, বাতিল চাই, বাতিল চাই, মেগা প্ল্যান বাতিল চাই। সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত এখানে ছিলেন, উপস্থিত হয়েছেন, মহেশখালী থেকে, বড়কাটা থেকে, মাতাবাড়ি থেকে, মহেশখালীর সব জায়গা থেকে এবং কক্সবাজারের মানুষজন এবং আমাদের সংবাদকর্মী বন্ধুরা আপনারা যারা এসেছেন, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আজকের সবাই এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আজকের এই মানববন্ধন ছিল।